আসসালামু আলাইকুম, সবাইকে তরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তিতা করলা দিয়ে ডাল ভুনা। এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি এখানে পাতলা করে কেটে নিয়েছি তিতা করলা। এখন সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো কষলিয়ে নিব 2-3 মিনিট। এভাবে যদি কষলিয়ে তিতা করলাটি ধুয়ে নেন তাহলে তিতা করলা তিতা হবে না। লাগছে আমার পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। আর এখানে আমি 2 মুঠ ডাল নিয়েছি, ডালটা ভিজিয়ে রেখেছি। এখন ডালটা আমি ধুয়ে নিব। কড়াইতে আমি তিতা করলা যেটা নিয়েছি সেটা ধুয়ে দিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল। আমি এখানে মসুরের ডাল ব্যবহার করেছি। এখন এতে দিয়ে দিব হলুদ গুঁড়া 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1/2 টিস্পুনেরও কম। আর এখন দিয়ে দিব পানি। আমি 2 কাপ পানি দিচ্ছি যাতে ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। পানি যখন শুকিয়ে আসবে তখনই আমি চুলা বন্ধ করে দিব। বেশি পানি রাখতে যাবেন না। দেখুন এই অবস্থায় আমি এখন তিতা করলার ডালটা নামিয়ে বাগা দিয়ে দিব। এই রেসিপিটা মুখের স্বাদ বাড়ায় আর খেতে অনেক বেশি ভালো লাগে। এটা আমার মায়ের রেসিপি, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখন এতে দিয়ে দিব আমি শুকনো মরিচ। আমি একটা শুকনো মরিচকে 2 টুকরা করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ। খুব সুন্দর একটা স্মেল আসলে এর মধ্যে আমি সেদ্ধ করা করলার ডালটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব লবণ। খুব ইজি একটা রেসিপি। লবণটা লাস্ট পর্যায়ে দিবেন। যদি লবণটা আগে দিয়ে দেন তাহলে ডালটা সেদ্ধ হতে সময় নেবে। যে কোনো দানা জাতীয় জিনিসে লবণটা একটু পরেই দিবেন, তাহলে দানা জাতীয় জিনিসটি সেদ্ধ হতে সুবিধা হয়। হয়ে গেল আমার তিতা করলা দিয়ে ডাল ভুনা। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। মিনিট কয়েক বাদে আমি নামিয়ে নিচ্ছি। কত সুন্দর কালার আর খেতে অসাধারণ মজা। হয়ে গেল আমার তিতা করলা দিয়ে ডাল ভুনা। অবশ্যই দর্শক রেসিপিটি ট্রাই করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।